সংসদ নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন দুলু। জানাবো নির্বাচনে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে, প্রশ্ন মহাসচিবের। এদিকে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি বলছেন অ্যানি। জানিয়ে দেব জামাত এখন মধু খাচ্ছে, তাই নির্বাচন চায় না বলছেন সরোয়ার আলমগীর। এবং সর্বশেষ জানাবো একসময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে বলছেন পার্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংসদ নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ 2001 সালে পরে আর কখনো ভোট দিতে পারেনি। পরবর্তী প্রতিটি নির্বাচনে ভোটের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সাধারণ মানুষকে কখনো তারা ভোট কেন্দ্রে যাওয়ারই সুযোগ দেয়নি। দেশের মানুষ তাই একটা নির্বাচন চায়, সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই তাই তারা নির্বাচন চায়। দুলু বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশে বিদেশে এই নির্বাচন না হওয়ার জন্য তত ষড়যন্ত্র শুরু হয়েছে। সকলকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি বলেন, এতদিন 15ই আগস্ট একমাত্র শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছাড়া কারো মৃত্যুবার্ষিকী জন্মদিন পালনের সুযোগ ছিল না, যার জন্য চাইলেও বিএনপি নেতা কর্মীরা প্রকাশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারেনি। নিজের পিতার জন্ম তারিখ 15ই আগস্ট হয়, দুলু পিতার জন্মদিন উদযাপন করতে পারেননি। দুলু বলেন, তিনি এমপি মন্ত্রী হয়ে সরকারের টাকায় নাটোরের উন্নয়ন করলেও তার পিতা ডাক্তার নাসিরউদ্দিন তালুকদার নিজের পকেটের টাকায় নাটোরের উন্নয়ন করেছেন। নাটোর মুসলিম ইনস্টিটিউট, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ও শীষ চন্দ্র বিদ্যানিকেতন স্থাপনে তার পিতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পিতার এসব ভালো কাজের ফলস্বরূপ নাটোরের মানুষ তাকে বারবার এমপি নির্বাচিত করেছেন। নির্বাচনে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে, প্রশ্ন মহাসচিবের। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিয়েছিল। তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কেন অযোগ্য ঘোষিত হবে, এমন প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সাংবাদিকদের প্রশ্ন ছিল, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের বুধবার জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির যেন নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয় এবং নির্বাচনে অংশ নিতে না পারে। এ বিষয়ে তারা ইসিতে লিখিত দিয়েছে। ঐকমত্য কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলগুলোও জাপাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিষয়ে লিখিত দিয়েছে। এ বিষয়ে আপনাদের বক্তব্য কি? উত্তরে শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচন ও গণপ্রতিনিধিত্ব আইনে, তার কোনোটিতেই জাতীয় পার্টি পড়ে না। তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে মানে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ, বহুমত বহু দল। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক মনে করি। যারা এই দাবিটি তুলেছে তারা এই দাবি প্রত্যাহার করবে। দেশের স্বার্থে জাতীয় পার্টির সঙ্গে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা দেশ গঠন করব। আপনারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট হিসাবে কাজ করেছিলেন। রাতের ভোট, দিনের ভোট, সন্ধ্যার ভোট সব নির্বাচনেই অংশ নিয়েছিলেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাপা মহাসচিব বলেন, ওই ভোটগুলো চরমোনাই অংশগ্রহণ করেছিল। 2028 সালে বিএনপি, জামাত অংশগ্রহণ করেছিল। এ সময়ের মধ্যে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল, বাংলাদেশে অসংখ্য লোকাল গভর্নমেন্ট জামাতের নেতারা নির্বাচিত হয়েছিল। বিগত আমলে যারা নির্বাচিত হয়েছিল তারা এখন আছে। তারা স্থানীয় সরকার নির্বাচন করেছিল, কিন্তু 2024 সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে আমি মনে করি অবশ্যই আমাদেরকে দোষ দেওয়ার কিছু নেই। তিনি বলেন, আমরা ভোটে অংশগ্রহণ করেছি, অন্যরাও করেছে। শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। এটা দেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য ক্ষতিকারক। আর সব দল যদি ব্যান হয়ে যায় তাহলে ভোটে কম্পিটিশনেস থাকবে না। কম্পিটিটিভনেস ছাড়া যদি একটি ভোট হয়, একটি সরকার হয়, সেই সরকার টেকসই হবে না। অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, পলিটিক্যাল হ্যাসেল বাড়বে, দেশ ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে চলে যাবে।
স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি বলছেন রানী। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনী। শহীদউদ্দিন চৌধুরী আনী বলেন, গত 17 বছর মা বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছে। হাসিনা কাউকে ছাড় দেয়নি, কারণ দেশ শাসন, দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ, এটা হাসিনা কখনো চিন্তা করেনি। হাসিনা এই বাংলাদেশে এসেছে তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা সাধারণ মানুষের সবসময় মুখে বলা বলি ছিল। তিনি বলেন, আজকে 15ই আগস্ট তার বাবাকে শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে, সেই আলোচনার সুযোগ আজকে তারা পাচ্ছে না, কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি। মানুষের হৃদয়ে আওয়ামী লীগ ছিল না, মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিবের পরিবার ছিল না। ফ্যাসিস্ট বর্বর কায়দার জুলুম, নির্যাতন, জঙ্গি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল। স্বাধীনতার পর থেকে তিনি আরও বলেন, শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারেনি, গণশত্রু এবং জনশত্রুতে পরিণত হয়েছে। 17 বছরে অত্যাচার, নির্যাতনের আন্দোলন, সবশেষ জুলাই আন্দোলন 5ই আগস্ট গিয়ে শেষ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ গত 17 বছর বর্বর যুগের অধ্যায় তৈরি করেছে। জামাত এখন মধু খাচ্ছে, তাই নির্বাচন চায় না বলছেন সরওয়ার আলমগীর। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরওয়ার আলমগীর বলেছেন, জামাত ইসলামী এখন মধু খাচ্ছে, তাই তারা নির্বাচন চাচ্ছে না। মোহাম্মদ সরওয়ার আলমগীর বলেন, জামাত এখন মধু খাচ্ছে, আর সেই মধু থেকে বের হচ্ছে চাইছে না। নির্বাচন হয়ে গেলে তাদের হাতে আর এ মধু থাকবে না, এ কারণে তারা নির্বাচন চায় না। তিনি বলেন, বর্তমান সময় পিআর পদ্ধতির কোনো সুযোগ নেই। যদি পিআর নিয়ে সিদ্ধান্তের প্রশ্ন আসে, তবে তা হতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের পর, গণভোটের মাধ্যমে। তখন জনগণই নির্ধারণ করবে বাংলাদেশে পিআর চালু হবে কিনা। বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে। এক সময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টার্নে বলছেন পার্থ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ভোরে তিনি মাঝে মাঝে 300 ফিট সড়কে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, সেখানে বন্ধ থাকলে গুলশানে ওয়েস্টার্নে হোটেলে যান। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে প্রচুর আলোচনা সমালোচনা শুরু হয়। উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দোলিক রহমান পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন, এক সময় ভাত খুঁজত ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টার্নে। ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে, তবে তিনি কার উদ্দেশ্যে এই পোস্ট দিয়েছেন সেটি স্পষ্ট করেননি। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আন্দোলিক রহমান পার্থের এই পোস্টে লাইক পড়েছে 77,000। ব্যারিস্টার আন্দোলিক রহমান পার্থের এই পোস্টের পক্ষে বিপক্ষে 20,500 জন মানুষ মন্তব্য করেছে এবং এটি শেয়ার হয়েছে 8,000-এর বেশি বার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।